সিতাইয়ে তৃণমূলের বিরুদ্ধে সভা ভণ্ডুলের অভিযোগ বিজেপির, অস্বীকার তৃণমূলের। বুধবার দুপুরে সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজলিকুড়া বিজেপি মহিলা মোর্চার অঞ্চল ভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। এদিন সিতাই 1 নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে বিজেপি মহিলা মোর্চার অঞ্চল ভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, জেলা বিজেপির সহসভাপতি দীপা চক্রবর্তী, বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার, দীপক রায়, সিতাই 1 নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অনিমেষ রায় সহ অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি নেতা অনিমেষ রায় অভিযোগ করে বলেন, আমরা পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি, কিন্তু আজ সকাল থেকে তৃণমূল কংগ্রেসের হারমাদরা এলাকায় বাইক মিছিল করে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি পঞ্চায়েতের বাড়িতে জমায়েত করে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে, যাতে আমাদের সংগঠনের বৈঠক ভুল হয়। তবে সেই সব উপেক্ষা করেই বিজেপি মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয় বলে জানান তারা। তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে সিতাই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল গাঙ্গুলি বলেন, বিজেপি কোথায় মিটিং মিছিল করলো তৃণমূল কংগ্রেস খবর রাখে না। সিতাইয়ে আগামী দিনে সুভাষ উৎসব হবে, আমরা সবাই মৌসুমি কালেকশন করছি এবং তারা কোথায় সভা করছে তা নিয়ে মাথা ব্যথা নেই। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। আজকে আপনাদের যে সভা, তৃণমূলের যে সভা, আপনাদের সভা কখন শুরু হবে? আমাদের সভা 2টা থেকে ছিল। আমাদের অঞ্চল কার্যকারিণী আজকে বৈঠক ছিল মহিলা মোর্চার ব্যানারে। আজকে আমাদের প্রোগ্রাম 2টা থেকে টাইম দেওয়া ছিল, কিন্তু তৃণমূলীদের যে ভাবসাব, যে ওদের হারমাদির ভাবনা চিন্তা নিয়ে ওরা আমাদের এসে ফ্ল্যাগ খোলাখুলি এবং যারা প্রোগ্রামে আসতে চায় তাদেরকে রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া, এরকম এদের হারমাদিগিরি চলছে। এখানে আমরা এখন প্রোগ্রামের এখানে আছি, এখন প্রোগ্রাম দেখি। আগামী সময়ে আমাদের কার্যকর্তারা আসছেন, জেলা নেতৃত্ব আসবে, তারপরে আমাদের প্রোগ্রাম করা হবে। আজকে আপনার জেলা নেতৃত্ব থেকে কে আসবেন? আমাদের জেলা নেতৃত্ব থেকে মহিলা মোর্চার প্রোগ্রাম, যেহেতু এই জন্য আমাদের মহিলা মোর্চার সভাপতি মাননীয় অর্পিতা নারায়ণ মহাশয়া এবং মহিলা মোর্চার অবজারভার তথা কুচবিহার জেলা কমিটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট দীপা চক্রবর্তী মহাশয়া এবং আমাদের এখানে লোকাল আছেন আমাদের জেলা কমিটির অন্যতম সম্পাদক দীপক কুমার রায় এবং আর একজন সম্পাদক দিনাটা থেকে অজয় রায় মহাশয় আসবেন। অজয় রায় আসবেন। এই মহিলা মোর্চার যারা আসার কথা তারা কি আপনাদের এই আজকের মিটিংয়ে এখানে এসে উপস্থিত? আমরা তো এসে দেখছি মাঠ ফাঁকা, কোনো কিছু নেই, তাহলে আপনি এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, আমাদের এখনও পর্যন্ত আমাদের জেলা নেতৃত্বরা আসেননি। আমাদের 2টার সময় টাইম দেওয়া ছিল, 2টার পরে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা, কিন্তু আমাদের যে এখানে মাঠ আমাদের ভরে যেত। আমাদের যেভাবে কার্যকর্তারা আসার কথা ছিল তারা আসতে পারতেছেন না, কেননা তৃণমূলীরা যেভাবে 50-60টা বাইক নিয়ে বাইক র্যালি দিয়ে চতুর্দিকে বেরিয়ে যাচ্ছে, তাতে আমাদের যে কর্মীরা, তারা সাধারণ কর্মীরা তো আসতে একটু ভয় পাবেই। তাই জন্য আমাদের কর্মীরা আসতে পারেনি এখনও পর্যন্ত, কিন্তু কর্মীরা আসবেন, আমাদের প্রোগ্রাম সুসম্পূর্ণ হবে এই আশা রাখি আমরা। আজকে যে অঙ্গনওয়াড়ি একটা সেন্টার, হ্যাঁ, এই সেন্টারের মাঠটা কি আপনাদের কোনো রকম পুলিশের কাছ থেকে বা কারো কাছ থেকে পারমিশন নেয়া? না, এটা অঙ্গনওয়াড়ি সেন্টার না। অঙ্গনওয়াড়ি সেন্টার সামনে আছে, তার অঙ্গনওয়াড়ি সেন্টার এই যে জমি, সেই জমির মালিক অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য অঙ্গনওয়াড়ি সেন্টারকে দান করেছে। এটা আমাদের জমি, আমাদের কার্যকর্তারই। এই কার্যকর্তার থেকে পারমিশন নিয়ে আমরা থানা থেকে পারমিশন নিয়েছি, তারপরে আমরা কার্যক্রম করার জন্য। আপনাদের পারমিশন আছে কি? আমাদের কাছে পারমিশন আছে। একটু দেখাবেন। আমার পারমিশন এখনো আসেনি। কার্যকর্তা আমাদের যে মহিলা মোর্চার নেত্রী সাবিত্রী বর্মন, জেলা সম্পাদিকা, ওনার কাছে পারমিশন কাগজ আছে, উনি নিয়ে আসতেছেন, তারপরে আমি আপনাকে দেখাতে পারবো। আপনার নাম? আমার নাম অনিমেষ রায়, আমি আজ সিতাই 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। জায়গাটার নাম কাজলিকুড়া, 1 নম্বর বুথ। ধন্যবাদ। দেখুন, বিজেপি কোথায় কি বললো, কোথায় মিটিং করলো, মিছিল করলো, সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। ওরা বছরে 1-2 মিছিল করে যখন ভোট আসে, মিটিং করে তখন। কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর জুড়ে গ্রাম বাংলার মানুষের সাথে আছে এবং আগামী কয়েকদিন পরে 23শে জানুয়ারি সুভাষ উৎসব সিতাইতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। সেই সুভাষ উৎসবকে সামনে রেখে আজকে আমাদের সমস্ত আদাবাড়ি অঞ্চলের কর্মীরা এখানে সমবেত হয়েছে। আমাদের মৌসুমি কালেকশন বুথে বুথে চলছে, তারই আগামী দিনের রূপরেখাটা কি হবে সেটা নিয়ে এখানে আজকে জমায়েত হয়েছে। এখানে অন্য কোনো হারমাত নয়,
এরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে আজকে এখানে আমাদের বসা। আপনারা তো প্রত্যেকে প্রেসের লোক, সাংবাদিক লোক, এখানে আসার আগে কোথাও কি দেখেছেন যে আমাদের ছেলেরা বা আমাদের লোকেরা বিজেপির কাউকে ওদের মিটিংয়ে আসতে বাধা দিয়েছে বা রাস্তায় কাউকে আটকিয়েছে? আপনাদের কোনো ফুটেজ আপনাদের কাছে নেই, আমাদের কাছেও খবর নেই। আর ওরা অঙ্গনওয়াড়ি সেন্টারে করছে, জানি না সেখানে পারমিশন নেওয়া আছে কিনা, কারণ কারো বাড়িতে মিটিং করার মতো পরিস্থিতি বিজেপির সিতাই ব্লকে নেই, কারো বাড়িতে করতে পাবে না। স্বাভাবিকভাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়েছে, খোঁজ করে দেখতে হবে পারমিশন নিয়েছে কিনা।